আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জামাইয়ের তো আবার ভীষণ পছন্দ। বৃষ্টি হোক, ঝর্ণা হোক, যাই হোক, ওনার আবার বিরিয়ানির আবদার থাকবেই। এই জন্য প্রথমে আমি কি করলাম, মটরগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, টমেটো, গাজর আর আস্ত কাঁচামরিচ নিয়ে নিলাম, যাতে করে কাজটা সহজ হয়। এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, 1 কাপের মতো। তেল গরম হলে এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি হলে এতে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর বাটা মশলাগুলো এখন আমি অ্যাড করে দিব। 1 চামচ বাদাম বাটা দিয়ে দিব, 1 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা। আমি সবগুলো পরিমাণ মতো আপনাদেরকে আজকে শেয়ার করব। আর দিয়ে দিব 1.5 চামচ রসুন বাটা। জামাইয়ের হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, তাই ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছাড়ার আগে রান্না বসিয়ে দিচ্ছি। এরপর যখন বরফটা ছেড়ে দিল, এতে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিব। এক্সট্রা তেমন কিছু অ্যাড করব না, বিরিয়ানির মশলা দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। 1.5 চামচ টক দই দেওয়াতে সহজে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর ভালো মতো কষিয়ে নিব। কষানো হলে এতে আমি অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা হাড় সহ গরুর মাংস। বিরিয়ানিতে কিন্তু হাড়ওয়ালা মাংস হলে বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর চটজলদি রান্না করার জন্য সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আলাদা করে বসিয়ে রাখলাম। এরপর আরেকটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এ থেকে আমি কিছু পেঁয়াজ কুচি উঠিয়ে বেরেস্তার জন্য রেখে দিলাম। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে লাগলাম। যখন সুগন্ধটা বের হচ্ছে, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা আমি দিয়ে দিব। আমি আধা কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। এরপর পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন, আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম। ভালো মতো নাড়াচাড়া করে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচও দিয়ে দিব। দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। যারা আমার মতো কাচ্চর তাদের জন্য এই রেসিপি। সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। জামাইয়ের আবার বিরিয়ানি ভীষণ পছন্দ, আমার আবার বিরিয়ানি রান্না করতে তেমন ভালো লাগে না, অনেক কাজ, তাই সহজে করার জন্য এই রেসিপি আপনাদের জন্য। আর আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। প্রেসার কুকারের মাংসটা সিদ্ধ করার কারণে আমার রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভালো মতো নাড়াচাড়া করছি। মাংসটা যখন চালের সাথে ভালো মতো ভাজা হয়ে গেছে, এতে আমি অ্যাড করে দিব পানি। একটা জিনিস মাথায় রাখবেন, পানিটা হচ্ছে চালের পরিমাণের ডাবল হবে। আর চিনি গুঁড়া চাল হলে 1 কাপ কম হবে। আমি 3 কাপ চাল দিয়েছি, তাই 5 কাপ পানি। আলহামদুলিল্লাহ পানিটা প্রায় শুকিয়ে আসছে। এতে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু ডাবল হয়ে যায়, তাই আমি একটু ঘি দিলাম। আর গাওয়া ঘি হলো তো কথাই নেই। আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার গরুর মাংসের বিরিয়ানি। আর জামাই ভীষণ খুশি, কারণ জামাই এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। আলহামদুলিল্লাহ আজকে বিরিয়ানির জন্য নিয়ে নিলাম গাজর আর নিয়ে নিলাম শসা। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। আর নিয়ে নিলাম কি জানেন, রসগোল্লা। রসগোল্লা তো আমার ভীষণ পছন্দ, তাই জামাই বাসায় আসার সময় রসগোল্লা নিয়ে এসেছে। এমন একটা প্লেট হলে তো কথাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।